শরীরকে সুস্থ রাখতে ভিটামিনযুক্ত খাবারের কোনো বিকল্প নেই। প্রতিটি মানুষ বেঁচে থাকার জন্য মানবদেহে ভিটামিন কার্যকরী ভূমিকা পালন করে। আর এই ভিটামিনের অভাবে মানুষের শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং শরীরকে বিভিন্ন ধরনের বড় বড় রোগের আক্রমণ করে। তাই শরীরকে সুস্থ রাখতে ভিটামিনযুক্ত খাবার গ্রহণ করা প্রয়োজন। আর এর মধ্যে ভিটামিনযুক্ত খাবারের একটি উৎস হলো লাল শাক। আর এই লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম। প্রতিটি উৎসই আমাদের শরীরকে সুস্থ রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে লাল শাক। আজকে আমরা লাল শাক কিনতে যাব। একদিকে যেমন শরীরের জন্য উপকারী, অন্যদিকে কৃষকদের অল্প টাকা খরচে 20 থেকে 25 দিনের মধ্যে ভালো মানের অর্থ উপার্জন করতে সক্ষম হয় আমাদের দেশের কৃষকরা। খরচ কেমন নেই লাল শাকে? খরচ খুব কম। খুব কম। বেশি করে ধরে দিই। আপনাদের ঠকাম না। 3 দিন হলো সেদিনকে যে আটিলেন তার তিনি মানে ভালো আটি দিছি, বেঁচে বেঁচে দিচ্ছি। সে গাটি না, আজকে কম করে দেবো। আচ্ছা দেন 30 টাকা দেন। সেটা আমার কাছে কত দাম 30 টাকা। 3 আটি 20 টাকা বিক্রি করলেন না? হ্যাঁ, 20 টাকা বিক্রি। 20 টাকা করে নিই। ডাঙ্গা লাল শাক কত নিল? কতটি? 3 তার 20 টাকা। 3 তার 20 টাকা, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, অনেক ভালো। বাজারে তো অনেক দাম। 25 টাকা দাম অনেকে অনায়াসে বিক্রি। ওকে, ধন্যবাদ। এই লাল শাক কয় দিনে ওঠে আপনার? হাইট 15 দিন। 15 দিনের মধ্যেই খাওয়ার উপযুক্ত হয়ে যায়। হ্যাঁ, 20-21 শতক মাটি। 20-21 শতক মাটি। কত বিক্রি করছেন? এই মুখে যা 4,500 টাকা বিক্রি করতে। 4,500 টাকা 20 শতক মাটির থেকে। 20 শতক কেবল বেড়া শুরু। তিনি লাল শাকের পাশাপাশি লাউ, শসা, সিম ও অন্যান্য সবজি চাষ করেন। কেমন হয়েছে? লাউ উৎপাদন ভালো আছে। প্রত্যেক বছরই লাউ চাষ করেন না? আমার আশা লাগে মনে হয় যে ভাগতে দিই লাউ আর আছে নাকি। অনেক সুন্দর একটা লাউ তুলে নিচ্ছে ভাই। আর একটা লেসা। ভাইয়ের নামই তো জানা গেল না। হান্নান। হান্নান ভাই, সে শাকের চাষ করেছেন এবং পাশাপাশি ছাঁচি লাউ, না এটা? হ্যাঁ। ছাঁচি লাউয়ের আবাদ করেছেন। লাউ ভালো না এটা? এটা হ্যাঁ, এটা একবার ছোট হবে। হবে না, ঠিক হবে। ভাইয়ের নাম কি হলো বলেন? অনেক সুন্দর। কমলা দেখার একটা, এটা একটা দেন আর একটা। এটা কম না বেশি হইছে? আমাদের লাউ লাউ হ্যাঁ আরাম পাবেন। শাকের একটা। ভালো না লাগে আসে বলবেন না আর লাউ লাগে, আর ভালো লাগে তা আসে আলিয়ে পাবেন। আপনারা তো ওদের পছন্দ করেন। কৃষকদের কষ্টের ফলে এরকম চাষযোগ্য আবাদ অনেক ভালো হয়। ভাই অনেক পরিশ্রম করে আমাদের জন্য লাউ সংগ্রহ করে নিয়ে আসতেছে জমির থেকে। বল দেখি, তোমার নাম কি? বাসা কোথায়? এই গ্রামের নাম কি? বিহারি বেটা। এই কাজে সাহায্য করলে সেদিন তোমার কিছু নেওয়া। ধরো ধরো, এই শোনো শোনো শোনো, মিষ্টি ইয়ে খায়, সাদা খায়, ধরো। আচ্ছা যাই 5-6 দিন আমরা আসি বুঝছেন, লাগলে এখানে নিয়ে যাবেন। হ্যাঁ, নিয়ে যান। নাও কিছু, তোমার কিছু নাও, এদিকে মিষ্টি খায়, ধরো। লাউ ওটা লাউ মা। খুশি তুমি?